নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। শেয়ার মার্কেটে বিনিয়োগের ফলে যদি ক্ষতি বা লোকসান হয়ে থাকে তাহলে কি কি স্ট্র্যাটেজি প্রয়োগ করলে অবশ্যই রিকভারি প্রসেস হবে এবং লাভের মুখ দেখা যাবে। আজকে আমি এই আলোচনাই করব আমার অভিজ্ঞতার ভিত্তিতে। আমার এই ভিডিওটা আমি সবার কাছে আশা করব যে কেউ মাঝখান থেকে স্কিপ করবেন না, পুরোটাই দেখুন। আমি আমার অভিজ্ঞতা এখানে শেয়ার করছি। আর আমার এই চ্যানেলে যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাদের প্রতি আমার অনুরোধ রইল যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। এবার শুনুন, শেয়ার মার্কেটে ক্ষতি হলে কি করে রিকভারি প্রসেস আপনি চালিয়ে যাবেন এবং কোন কোন স্ট্র্যাটেজি মেনে আপনি অবশ্যই শেয়ার মার্কেটে লাভ করবেন। বিনিয়োগকারী যে শেয়ারগুলো পারচেস করেছেন সেই শেয়ারগুলোর মধ্যে কনসিস্টেন্টলি যে শেয়ারগুলোতে প্রফিট নেই সেই শেয়ারগুলোকে অন্তত কোয়ার্টারলি রিভিউ করতেই হবে। বর্তমানে যে শেয়ারগুলো লসে রান করছে বা যে শেয়ারগুলো আগে লসে রান করছিল এখন কিছুটা প্রফিট চলছে, বা যে শেয়ারগুলোতে অল্প অল্প প্রফিট চলছে, সবগুলোই কিন্তু এই রিভিউর আওতায় আসবে। এবং এই ক্ষেত্রে আনরিয়েলাইজ লস এবং রিয়েলাইজ লস এই দুটো ভাগ করে একটি নির্দিষ্ট খাতায় প্রথমে তুলে নিতে হবে এবং তারপরে কম্পিউটারে এক্সেল শিটে কোম্পানির নাম এবং কতটা লোকসান হয়েছে কোন কোন শেয়ারে সেটাকে লিখতে হবে রিভিউ করার জন্য। রিভিউর আরেকটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে যেগুলো স্ট্রং শেয়ার ফান্ডামেন্টালি সেগুলোকে লিপিবদ্ধ করতে হবে এবং যেগুলো উইক শেয়ার টেম্পোরারিলি সেগুলোতে উইক হয়েছে, মানে দাম কমে গেছে কিন্তু শেয়ার ভালোই ছিল, সেগুলোকে কিন্তু নোটিং করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে সেক্টর বা যেগুলো অ্যাসেট অ্যালোকেশন রয়েছে বিভিন্নভাবে সেই শেয়ারগুলোকে কিন্তু ভালো করে নজর দিতে হবে। বিশেষত যদি দেখা যায় যে কোনো একটি সেক্টর কিংবা কোনো একটি অ্যাসেট ক্লাসে অনেক বেশি পরিমাণ শেয়ার কেনা হয়েছে, এই ক্ষেত্রে আমি বলবো কতগুলো টুলস রয়েছে সেই টুলসগুলো দিয়ে এই রিভিউটাকে করা ভালো। তার মধ্যে প্রথমেই রয়েছে ব্রোকারেজ অ্যানালাইসিস। এটাকে দেখতে হবে, এইভাবে অ্যানালাইসিস করতে হবে ব্রোকারেজ পার্টগুলোকে। নেক্সট হচ্ছে পোর্টফোলিও ট্র্যাকার নামে একটি অ্যাপ রয়েছে, এই অ্যাপের সাহায্য নেওয়া যেতে পারে। আরেকটি রয়েছে এক্সেল মডেলস। এই টুলগুলোর সাহায্য অবশ্যই নিতে হবে রিভিউ করার সময়, এবং এই রিভিউটা কিন্তু মাস্ট। কোনো শেয়ার যদি লসে রান করে সেইগুলোকে আবার প্রফিটে ব্যাক করাতে কিংবা রিকভারি করাতে। দ্বিতীয় যে স্ট্র্যাটেজি রয়েছে সেটা হচ্ছে স্টপ লস অ্যান্ড এক্সিট পলিসি। এই ক্ষেত্রে ডেড মানিকে অবশ্যই বের করে দিতে হবে এবং ক্যাপিটালকে রিঅ্যালোকেট করতে হবে মোর এফিশিয়েন্টলি। এক্ষেত্রে আপনি একটি কি সাপোর্ট লেভেল দেখতে পাবেন এবং এই লেভেলটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি প্রাইস জোন, মানে প্রাইসটাকে তার নিচের লেভেলে আর নামতে দেওয়া যাবে না, এখানেই কিন্তু সেল করে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে কোনো স্মল ক্যাপের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় যখন এই ক্ষেত্রে ভ্যালুয়েশনটা বেশি হয়ে যায় তখন হয়তো দেখা যাচ্ছে যে 70% লস হয়ে গেল। এই ক্ষেত্রে কিন্তু আর বেরিয়ে আসার কোনো পথ নেই, মানে লাভের কোনো জায়গাই নেই। ফলে এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু স্টপ লস করে দিতে হবে এবং দেখা যাবে যে বেশ কিছুদিন ধরে প্রাইস কিন্তু বাউন্স ব্যাক করে যাচ্ছে ওই নির্দিষ্ট একটি অ্যামাউন্টের ওপর। এটাকে কিন্তু বলা হচ্ছে মানে স্টপ লস। এই জায়গা থেকে কিন্তু অবশ্যই রিভিউ করার সময় বেরিয়ে আসতে হবে বিনিয়োগকারীকে। তৃতীয়ত, সবসময় স্ট্রং স্টক কিনুন, যেমন জায়ান্টস কোম্পানিগুলোর স্টক, লার্জ ক্যাপ কোম্পানিগুলোর স্টক, যেক্ষেত্রে কোম্পানিগুলো তেমন কোনো সমস্যা নেই। বিভিন্ন ভূ রাজনৈতিক সমস্যার জন্য ফান্ডামেন্টালি তো অ্যাভারেজ শেয়ারগুলো ডাউন হতেই পারে, তবে পেনি স্টক কিংবা ধরুন মোমেন্টাম স্টক এইগুলোকে কিন্তু এড়িয়ে চলতে হবে। মোমেন্টাম স্টক সম্বন্ধে আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে, সেটা দেখে নিন। চতুর্থত, শেয়ার ট্রেডিং থেকে শিফট করে ইনভেস্টিংয়ের দিকে চলে যান এবং এই ক্ষেত্রে যদি ইন্টার ট্রেডিং করে লস হয় কিংবা যদি সুইং ট্রেড করে লস হয়ে থাকে তাহলে শিফট করুন লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে এবং ইনভেস্টমেন্ট করুন ব্লু চিপ কোম্পানিতে, ইটিএফে, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড।
আরেকটি রয়েছে ইন্ডেক্স ফান্ড, এবং এই ক্ষেত্রে নিফটি 50 বেঞ্চমার্কটাকে মেনে চলতে হবে। আরেকটি হচ্ছে যে ট্রেডিং করে যদি লাভ করতে হয় তবে কিন্তু মাথায় রাখবেন যে অ্যাডভান্স স্কিল দরকার, এবং এটা কিন্তু খুব শেয়ার মার্কেটে যারা খুবই অভিজ্ঞ তারাই এটা পারেন। অতএব এই পথ থেকে সরে গিয়ে আমার মনে হয় যে লং টার্ম ইনভেস্টমেন্ট করাই কিন্তু শেয়ার মার্কেটে ভালো। পঞ্চমত, রিস্কটাকে রিডিউস করার জন্য এবং লসটাকে রিকভারি করার জন্য পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করুন, এবং এক্ষেত্রে অবশ্যই মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে যেভাবে ভাগগুলো করা আছে, যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিগুলো, তার মধ্যে বিনিয়োগ করুন। বর্তমানে দেখা যাচ্ছে ফ্লেক্সি ক্যাপ, সেখানেও বিনিয়োগ করা যেতে পারে, কিংবা মাল্টি ক্যাপ, সেখানেও কিন্তু বিনিয়োগ করা যেতে পারে। পুরোটাই কিন্তু শেয়ার রিলেটেড, কারণ এটা হচ্ছে অ্যাসেট ক্লাসটা হচ্ছে শেয়ার। এর পরের জায়গাটা হচ্ছে সেক্টরগুলোর মধ্যে আমি 4টি সেক্টরের নাম বলবো। এই 4টি সেক্টর মনে হচ্ছে বেশি ফলদায়ী বিনিয়োগ করার ক্ষেত্রে, মানে এই ক্ষেত্রে ভবিষ্যতে অবশ্যই লাভ আসবে। এক্ষেত্রে আইটি সেক্টর রয়েছে, ব্যাংকিং সেক্টর রয়েছে, ফার্মা সেক্টর রয়েছে, আরেকটি রয়েছে এফএমসিজি। আর জিওগ্রাফির দিক থেকে ইন্ডিয়ান মার্কেটে তো বিনিয়োগ করছেনই, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটেও কিন্তু বিনিয়োগ করা যেতে পারে, সেখানে কিন্তু অনেক লাভ করা যেতেই পারে ইনভেস্টমেন্ট করে, আপনারা দেখতে পারেন। আর অ্যাসেট ক্লাসের মধ্যে প্রথমত ইকুইটিতে তো সবাই ইনভেস্টমেন্ট করছেনই, 90% কিন্তু ইনভেস্টররা ইকুইটিতেই ইনভেস্টমেন্ট করে থাকেন। তবে এক্ষেত্রে ডেট মার্কেট, সেখানে খুব বেশি লাভ না পাওয়া গেলেও কিন্তু লস তেমন হয় না। আরেকটি অবশ্যই কমোডিটি, যেখানে রয়েছে গোল্ড, সিলভার। এই বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে ডাইভার্সিফাই করা যায়, কারণ বিভিন্ন সময় বিভিন্ন অ্যাসেট ক্লাসে কিন্তু বিভিন্ন শেয়ারের দাম কিন্তু বাড়তে থাকে। রিকভারি প্রসেসের পরের জায়গাটি হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে বিনিয়োগ করা, অবশ্যই কোয়ালিটি স্টকে। এক্ষেত্রে লো কস্টের যেমন সুবিধা পাওয়া যাবে, তেমনি রুপি কস্ট অ্যাভারেজিংয়ের সুবিধা পাওয়া যাবে। মানে প্রথম যখন ইনভেস্টমেন্ট করা হলো কিছুটা টাকা, তারপরের যে ইনস্টলমেন্টটা এলো, মানে হয়তো কিছুদিন বাদে আবার ইনভেস্টমেন্ট করলেন ওই স্কিমে, তখন কিন্তু দেখা যাবে হয়তো কিছুটা দাম কমেও যেতে পারে বা বাড়তিও থাকতে পারে। তারপরের ক্ষেত্রে আবার যখন বিনিয়োগ করলেন তখন আবার এই কমবে আবার বাড়বে ওই শেয়ারের দাম। এইভাবে দেখতে পাবেন যে কোনো সময় কম বা কোনো সময় বেশি শেয়ারের দাম, তার ফলে রুপি কস্ট অ্যাভারেজিংয়ের সুবিধা পাওয়া যায়। এবং এইটা সুবিধাটা পাওয়া যায় যখন মার্কেট ভোলাটিলিটি বেশি থাকে। নেক্সট বক্তব্য হচ্ছে যে রিভেঞ্জ ট্রেড, এটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। রিভেঞ্জ ট্রেড বলতে আমি বোঝাচ্ছি যে এগ্রেসিভ হাই রিস্ক ট্রেড এবং মার্জিন রেখে যে ট্রেড করা হয়, সেটা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে হবে, কারণ এক্ষেত্রে লসই বাড়বে। আরেকটি বিষয় হচ্ছে যে বিভিন্ন টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এটা শিখতে হবে অবশ্যই বিনিয়োগকারীদের, শেয়ার মার্কেটে টিকে থাকতে গেলে এবং লস থেকে বেরিয়ে যেতে গেলে। এই ক্ষেত্রে রিলেটিভ স্ট্রেংথ যে ইন্ডেক্স রয়েছে এটা জানতে হবে, তাতে ওভারসোল্ড লেভেলটা বোঝা যাবে। এমএসিডি একটা অ্যানালাইসিস রয়েছে, এই অ্যানালাইসিস থেকে ট্রেন্ড কনফার্মেশন বোঝা যায়, মানে শেয়ার কোন দিকে ট্রেন্ড নিচ্ছে। নেক্সট হচ্ছে সাপোর্ট লেভেল, এটা তো আগেই বলে দিয়েছি। এছাড়া অবশ্যই পি রেশিও, ROE, ডেট টু ইকুইটি আর আর্নিং গ্রোথ, এটা জানতে হবে। এবং ফ্রেশ ক্যাপিটাল নেওয়ার আগে কিন্তু এইগুলো বুঝতে হবে। যখন ফ্রেশ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করা হবে তার আগেই কিন্তু এই যে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল স্টাডিগুলো করে নিতে হবে। আমি এই রেশিওর বক্তব্যটা কিছুটা ক্লিয়ার করে বলছি। প্রথমত পি রেশিও, এর অর্থ হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। এর মিনিং হচ্ছে যে 1 টাকা আর্নিং করতে গিয়ে ইনভেস্টর কত টাকা পে করবে। নেক্সট হচ্ছে ROE, রিটার্ন অন ইকুইটি। এর অর্থ হচ্ছে যে প্রত্যেক 1 টাকা ইনভেস্ট করে ইনভেস্টর কতটা প্রফিট করবে। যেমন ROE ধরুন 20%, এর অর্থ হচ্ছে যে 100 টাকা ইকুইটিতে 20 রুপিস প্রফিট জেনারেট করে। নেক্সট হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও।
এর অর্থ হচ্ছে যে যত ইকুইটি এগেনস্টে ডেট বাড়বে তত ফিনান্সিয়াল রিস্ক বোঝাবে। আরেকটি হচ্ছে আর্নিং গ্রোথ। এটার অর্থ হচ্ছে যে পার্সেন্টেজ ইনক্রিজ অফ কোম্পানির নেট প্রফিট ওভার টাইম, কোয়ার্টারলি হতে পারে, ইয়ারলি হতে পারে বা মাল্টি ইয়ার হতে পারে। এই ধারণাগুলো একটু স্বচ্ছ আইডিয়া নিতে হবে বিনিয়োগকারীদের। যাই হোক, আজকে যে আলোচনা হলো যে কিভাবে শেয়ার মার্কেটে লস হলে তার রিকভারি প্রসেসটা কী হতে পারে তার স্ট্র্যাটেজিগুলো নিয়ে। আপনাদের এই আলোচনা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আমি অনুরোধ করব যে সাবস্ক্রাইব করে দিন। আর দু একদিনের মধ্যেই আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব, অবশ্যই অর্থ সংক্রান্ত ভিডিও। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।